সকাল বেলায় দিবি ঝড়ঝাটি, আর আমার এই হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে মা, যখনই সূর্য পশ্চিমে ডুবিবি প্রতি ঘরে ঘরে যেন সন্ধ্যাবাতি আজ সেই ঘরে বাস করে লক্ষ্মী সরস্বতী মা। আজ সন্ধ্যেবেলায় দিতে হয় সন্ধি বাতি, সেও ঘরে বসত করি লক্ষ্মী সরস্বতী মা। আর কি বলে যাচ্ছি বেহুলা বলো? আর সন্ধে বেলায় দেবা করি কাটে কলাই মা, করি তাহার করে ও বেহুলা। আচ্ছা যে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো বাবা। বেহুলারি যেসব কপি আমি তোকে আমি শিখিয়ে দিলাম সেসব কর্ম করবি বেহুলা। কিন্তু বাবা করি আজ জানি না কেন আমার মনে মনে বারবার কেঁদে কেঁদে বলছে মা, যেন এই বিদায় হয়তো আমার শেষ বিদায় না, আরে হয়তো আমি কোনোদিনই তোমাদের কাছে ফিরে আসতে পারবো না বাবা। কিন্তু মা আমায় বিদায় দাও গো, ইয়ো গো বাবা, যাব পরের ঘরে, আমায় বিদায় দাও গো, ও গো মা, যাব তোমায় ছেড়ে।
এদের জীবনেতে আসবে এমন দিন শোধ হবে না কোনো দিনও তোমাদের ছাই চাপা আগুন যেমন ছাই চাপা আগুন জলে ধিকি ধিকি বিদায় দাও গো বাবা যাব তোমায় ছেড়ে বিদায় দাও গো বাবা যাব তোমায় ছেড়ে বিহুলা গো ও মোর মা আমি বিদায় চলে গেল গো। শুনে তো তোকে যেতেই হবে মেনকা। আজি হতভাগে কাঁদে চলে গেল। মেনকা বুকে কত বেদনা কষ্ট দিয়েছে, সে চলে গেল গো। তাকে তো চিরদিন খাঁচার মধ্যে বন্দি করে রাখা যাবে না মেনকা। সে যে নারী, নারীকে সংসার ধর্ম পালন করতে হবে। চলো না, চলো আমরা অন্তঃপুরে বিশ্রামে করিব। যদি অষ্টমঙ্গলার দিনে তুমি সুন্দরী করে মেরুনি সাজিয়ে আলাই দোলাইকে আনার জন্য পাঠিয়ে দেবে মেনকা। এসো অন্তঃপুরে এসো গো। তাই তো জানো, দেখো আজ তোমাদের উজানি ছেড়ে আজ যেন নিয়ে এসেছি আমাদের এই চম্পকনগর সাঁওতালি বরবত সুন্দর লোকবাসর। কিন্তু জানো, আজ এই বাসরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন যেমন মনে কতগুলো প্রশ্ন জমা হয়েছে। আচ্ছা বলো দেখি শুনি। ওই আরে কোন কারিগর, আচ্ছা ও গোবান আছে, হ্যাঁ ওগুলো বাস ঘর গো প্রায়না দেখো দেখো দেখিতে সুন্দর। আচ্ছা
বাসর ঘর গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিসের কোন দেখো দেখো দেখিতে সুন্দর। তাই না জীবন? চতুর্দিকে আছে দেবতারা কোন গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। আজ যে বাসর ঘর নির্মাণ করেছি তাকে যদি কাছে পেতাম। কি করতে গো? তারে যদি কাছে পেতাম তারপরে গান গো। তাই দেখো দেখো দেখিতে সুন্দর। কেন? কারণ সে হলো দেবতা আর আমরা যে সাধারণত মানব। তবে আমার মনের আশা কি মনেই থেকে যাবে? না 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 না, তাই আমরা কি করব জানো? চলো চলো ও বেহুলা, জানাইব প্রণাম গো বেহুলা, চলো চলো জানাইব প্রণাম। বাসরের চতুর্দিকের অঙ্কনেরই কথা খুলে বলেছি, কিন্তু বাসরে যখন প্রবেশ করি আমার পিতা মাতা আমায় কি বলেছে জানো? কি বলে? আজকের এই সারা রাত নাকি আমাদের এদিকে থাকতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে জাগবো জানো? কিভাবে? খেলিব খেলিব পাশা, ও বলি এই না বাসর ঘরে, আর খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। খেলবো দুজনা গো পাশা, আর না খেলিব না খেলিব এই না পাশা খেলা। তাই বুঝি? কেন গো, কেন পাশা খেলবে না? আরে তুমি যদি ছেড়ে যাও কি দিবে আমার উপাসা? আর আমি যদি হারি পাশায় দেবো কারো, আর তুমি যদি হারো পাশায় কি দেবে আমার গো পাশা? তুমি যদি হেরে যাও আমায় অলংকার দেবে, হ্যাঁ। আর আমি যদি হেরে যাই কি দেবে? তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। তাই? হ্যাঁ, তাহলে আমি খেলি, তুমি দেখো। চালাও। প্রথম দান চালাই পাশা মাতা পিতার নামে, আর তারপরে চালাই গো পাশা
শিব শিব বলে আর যতই বারে চালাই পাশা কতবার ঝিকি গো পাশা। হ্যালো হ্যালো। আর এক দান দুই দান তিন দান পেলি। আর যত জন খেলিও গো পাশাতে হারি ও পাশা। তুমি তো হেরে গেলে। হেরে গেছে? হ্যাঁ সত্যি? সত্যি হেরে গেছো। তাহলে বলো এই বাসর ঘরে তুমি আমার কাছে কি চাইছো? এই লৌহ বাসরে কি চাই জানো? আজ তোমার গলে যেন দেখি আগে গজমতি হার, এই হার পরে যেন তোমার বেড়ে গিয়েছে গৌরবের বাহার। তাই তো তোমার কাছে চাই সুরস্ত শৃঙ্গার। সম্ভব নয়। দেবে না? আজ যে মোদের কাল নিছি এই বাসর ঘরে তুমি তোমায় আলিঙ্গন দিতে পারি না গো। দেবে না? বেশ, ঠিক আছে তোমায় ছাড়তে পারি, কিন্তু একটি শর্তে। এই নিশ্চিদ্র লৌহ বাসরে তুমি যদি আমার জন্য এক ভাত পঞ্চব্যঞ্জন রন্ধন করে খাওয়াতে পারো, তাহলে তোমায় ক্ষমা করতে পারি। তাই বুঝি? হ্যাঁ। সবে মাত্র যেন প্রবেশ করেছি এই বাসর ঘরে, দেখলাম না, শুনলাম না, জানলাম না বাসর ঘরে কি রয়েছে। একটিবার দেখিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, এই দেখো সম্মুখে যেন দেখা যায় আমাদেরই বিয়ের ভোজ্যের চাল। আরো ওই চালনে দেখো শাল কাষ্ঠ, চন্দন কাষ্ঠ, সকল কিছু রয়েছে যেন। আর আমার পিতা তোমার পিতাকে যৌতুক হিসেবে দিয়েছিল এই অগ্নি পাশের শাড়ি, আরে তোমার হস্তের কঙ্কনে ঘর্ষিত করি জ্বালাবে অগ্নি। বেশ, আমি তোমার জন্য এখন পঞ্চব্যঞ্জন রন্ধন করব, তুমি আমার জন্য তুমি পালঙ্কে বিশ্রাম করবে। তাই তো বিশ্রাম করতে গিয়ে যেন ঘুমিয়ে যাও। বেশ তাই হবে, কিন্তু রন্ধন হয়ে গেলে কিন্তু আমায় জাগিয়ে তুলবে। আচ্ছা, আমি তোমায় কথা দিলাম, রন্ধন হয়ে গেলে তোমাকে আমি জাগিয়ে তুলব। বেশ তাই করো। চলো। আমি তাদের সামনে প্রতিজ্ঞা করেছিলাম সাঁওতাল পর্বত লোহার বাসর করে ওই দুর্লভ লক্ষ্মীদেরকে আমি দংশন করব। তাই আজ আমি দেরি না করে এই মুহূর্তে আমি অষ্টকোটি ডাকি আমি স্মরণ করবো, পাঠাবো সে দুর্লভ লক্ষ্মীদেরকে দংশন করার জন্য।
তাই এই পদ্মাবতী কি করেছি, বিশ্বমাঝের বিশ্বপূজিত হওয়ার জন্য সাঁওতালি ভূত লৌহ বাসর ঘরে শ্রীমান দুর্লভ লক্ষ্মীদের ঘুমিয়ে রয়েছে বলে অনুকূলী নাগ রাগীকে স্মরণ করে পাঠিয়ে দিবে সেই লৌহ বাসর ঘরে লক্ষ্মীদেরকে দংশন করার জন্য। তাই এই সময় নাকশরণ হবে, কেউ যাবেন না। যদি যাওয়ার ইয়ে হয় একটু পরে যাবে, এখন কেউ যাবে না। ধৈর্য সহকারে বসুন। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চাগুলো ঘুমিয়ে থাকে, জাগানোর দরকার নেই, গায়ে হাত দিয়ে থাকবেন। শুরু হচ্ছে এবার নাকশরণ। ও আস্তিক শ্রমণী মাতা ভগ্নিবাস তথা চর কর মনের প্রতিমা মনসা দেবী পদ্মাবতী আজ কি যে কর্ম করে, আর বিপদে পড়িয়া তাই নাগনি স্মরণ করে। ও নাগিনী আহিরে আজ নিশি ভোর হলো রে, নাগো নাগো বলে মাথা ডাকে ঘরে ঘরে নাগি, বিপদে পড়িয়া তাই রহিলাম সরো, আরে লহ লহ রাগো ঘরে লহ বুয়ামান, আরে বিপদে পড়িয়া তাই রহিলাম সরো, আরে একে একে পৃথিবীতে যত না ছিল মায়ের ডাকতে সব অহংকার মারিল, আমরা আরো বহমান সরাসরি না করে অহংকার ছাড়িল, মায়ের চেতন পাইল, এসো এসো না তোমার মায়ের অগোচরে, আরে বিপদে পড়িয়া তাই রাখিলাম তোমারে, এসো এসো না তোমার মায়ের অগোচরে, বিপদে পড়িয়া তাই রাখিলে তোমারে, আরে লহ লহ না করলে হোক ভগবান, মায়ের অগোচরে সব দাও দর্শন, আরে ধরা পড়া ভমা আর পাবো না, আরে মায়ের ডাকতে সব হুঙ্কারও মারিল, ধরে ধরে লাগো দেখো বড় উড়ালো, আরে দুপাশে লাগো তো চেতন পাইল, একে ছিল রামমন, ধনুষের লাগো দেখো উঠিয়া বসিল, আরে হলুদিয়া লাগো দেখো চেতন পাইল, কাজলিয়া লাগো দেখো বড় উড়ালো, বিপদে পড়িয়া ডাকিছে তোমারে, বিপদে পড়িয়া তাই লহিলা শরণ, রচনা করছিল, আরে মায়ের হুঙ্কার ছাড়িল,
তাই দিয়ে পদ্মাবতী কি করেছে আজকে এবার চারদিকে যে চারটি মহাবীর নাগ রয়েছে তাদেরকে স্মরণ করছে। বিপদে পড়িয়া মাকে স্মরণ করেছে। তাই দেবী পদ্মাবতীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে মা ক্ষমা করে দিও। এবার শুরু হচ্ছে তোমার চার কোণের চার নাগরীর স্মরণ। আরে বলিব পূর্বের কথা, ভানুর উদয় যথা হে কি রে ও কথায় বসে উদয় কাল নাগিনী কি রে আরে মায়ের আরতি পে সে নাগা ছিল ধেয়ে কি রে ও যথা হে কিও রে ও কিও রে কথায় বলে সোয়াসে নাগিনী কিও রে ও আরে মায়ের আরতিকে সে নাগা কিও রে ও আরে মায়ের আরতি পে নাগা ছিল ধেয়ে কিও রে ও কিও রে জয় দিয়ে জানাই করি জয় কিও রে ও কিও রে জয় দিয়ে জানাই জয় কারো কিও রে বলিব পশ্চিমের কথা কানুর বিন্দা বন যথা হে কিও রে ও কিও রে তথায় বসে কালিয়া নাগিনী কি ও রে না মায়ের আরতিকে সে নাগায় আসে ধেয়ে কিও রে ও আরে মায়ের আরতি পে ছিল ধেয়ে কিও রে ও কিও রে রহে দেবী মনির রূপে ও কিও রে জয় দিয়ে জানা জয় কারো কিও রে আরে বলিব দক্ষিণের কথা ঠাকুর জগন্নাথ যথা হে কিও রে ও
জীবন কবি বন্দিমা মনসা দেবী হে কিও রে আজ আমি এক এক করে অষ্টকোটি নাকি আমি স্মরণ করেছি, তথাপি কেন আমার ডাকি ওই কালী নাগিনী সাড়া দিচ্ছে না। তাই আজ আমি দেরি না করে এই মুহূর্তে ওই কালী নাগিনীকে আবার আমি স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, ও এসো দয়া করে ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, ও এসো দয়া করে আরে কোথায় আছো ওরে নাগিনী, ও দেখা দয়া আরে রে বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী এসে করো দেখা রে বড় বিপদে পড়ে কোথায় আছো ওরে নাগিনী, ও দেখা দয়া আরে রে বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী দেখা দাও আরে রে বড় বিপদে পড়ে আরে আকো ডাকো ওয়ো ডাকো ও দিন ডাকো হলো রে বলে স্মরণ করেছে, একমাত্র সে আমায় স্মরণ করতে পারে, সে ত্রিপুরণে একমাত্র স্মরণ করতে পারে সে জয় শহরে। কে আমায় নাগিনী বলে স্মরণ করেছে?
বুঝেছি সেনাকে মাতা বিপত্তি করে আমায় স্মরণ করেছে, এই মুহূর্তে সেই মায়ের কথা মতো আমায় দিতে হবে দর্শন। যাব আমি মায়ের নিকটে ছুটে, মাতা! তবু জনি প্রণাম জানে মা। আশীর্বাদ করি নাগিনী। এমন কি বিপদে পড়ে আমায় করেছো তুমি আমায় সেই অগ্নি বলে স্মরণ। এই মুহূর্তে খুলে বলো তোমার মনের কথা মনের কোণে। নাগিনী, আজ আজকে দিনে যে আমি বড় বিপদে আমি তোমায় স্মরণ করেছি জানো নাগিনী, আজ আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে ত্রিশত অঙ্গীকার করতে হবে। নাগিনী, তোমার দুঃখের কথা শুনতে গেলে তোমার সঙ্গে করতে হবে আমায় ৩০০ অঙ্গীকার। এমন কি বিপদে পড়ে আমায় করেছো তুমি শোনো। শোনো নাগিনী, আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারবো না নাগিনী। এই সীমান্ত, তোমার সঙ্গে করবো আমি সত্য অঙ্গীকার। এমন কি বিপদে পড়ে আমায় করেছো স্মরণ। বলো তোমার সে মনের কথা খুলে। বেশ নাগিনী বলো, ১০০ ২০০ শত থেকে বার মাতা যাহা বলবে আমি পারবো শত শত। আমাকে সত্য নয় সত্য সত্য শনিবার এই কথা লঙ্ঘন করলে কেউ না পাইবে না বলে নিস্তার। শোনো নাগিনী, আজকে দিনে তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো। হ্যাঁ, আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলবো নাগিনী। এমন কি কথা বলতে চাও তুমি। শোনো শোনো বলে নাগিনী বলে কেন্দ্র ঠাই সামান্য মানবের কাছে বড় লজ্জা পাই। দেবতা গন্ধবন হয়ে বাছা বলি তোরে থাই। সামান্য মানুষের কাছে পাও তুমি বড় লজ্জা। সে সামান্য মানুষটা এই মুহূর্তে আমায় করে তুমি আদেশ। এই মুহূর্তে আমার বিষ পরিবেশনে তাকে কোরবানি করে ছাড়া। না নাগিনী না, ওই চাঁদকে দংশন করিয়েছি আমি আর বিশ্ব মাঝে বিশ্ব পর্যন্ত হতে পারবো না নাগিনী। কি বলছো মাতা। এই মুহূর্তে তার কি তাকে যদি আমি দংশন করি পারবি না তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে। কে সে সামান্য মানুষটা। সে চম্পলনগরে চন্দ্রপতি সদাগর। চম্পকে নগর সে চন্দ্রবতী সদাগর হে নাগিনী, এমন কি অপরাধ করেছে তোমার। সে অপরাধ করেছে নাগিনী। একদিন গেছিলাম আমি বহু আশা করে চম্পলনগরে চাঁদের কাছে পুষ্পার করে, সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে গেছে। তাহলে কি করতে হবে আমার। তোমায় ছুটে যেতে হবে সাঁওতালি পর্বতে লোহার বাসের ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দার ঘুমিয়ে, তাকে তোমায় দংশন করতে হবে নাগিনী। পারিব না দুর্লভ লক্ষিন্দারকে দংশন করতে। সে কোনো অপরাধ করি আমার কাছে কি করে করবো আমি লক্ষিন্দারকে দংশন নাগিনী, মনে করে সেই দিনের কথা। সে উৎসবের রথের চাকা দিয়ে তোমার স্বামীকে মেরেছে, সেই দিন তুমি কঠিন প্রতিজ্ঞা করেছিলে। সেই সাঁওতালি পর্বতে রয়েছে কোন দিনের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার সে প্রথমের কথা। তারা সে সামান্য মানুষ নয়,
তারা হচ্ছে স্বর্গের অপ্সর অপ্সরী অনিরুদ্ধ উষা। হে নাগিনী, হে ছোলা তিনি সেই স্বামী স্ত্রী রূপে সে নৃত্য করিবার জন্য সবার মাঝে নৃত্য করে যেদিন নিজের কুটির বাংলা বেড়ে আসে, সেই দিন আমার স্বামীকে মেরেছিল অথের চাক্কা দিয়ে এসে পথ আছে। সীমান্তের সিঁদুর আমার মুছিয়ে দিয়েছিল। সেই দিন আমি উষাকে বারবার করে বলেছিলাম, চলে উষা, কেন তুমি আমার সীমান্তের সিঁদুর মুছিয়ে দিয়েছ? যে করে হোক না কেন, সেই সুযোগ যদি আমি কোনোদিন পাই তোমার সীমান্তের সিঁদুর মুছিয়ে দেবো আমি। সেই কথা যেন মনে থাকে। হ্যাঁ, মনে পড়েছে, সেই প্রতিজ্ঞা করেছিলাম আমি মা। তবে আজ পেয়েছি স্বর্ণ সুযোগ। সেইভাবে আমার সীমান্তের সিঁদুর মুছিয়ে দিয়েছিল, সেই প্রতিশোধ আমি অক্ষরে অক্ষরে তুলে তুলে মুছিয়ে দেব সৌতালি মতো লৌহ বাসর ঘরে। তবে মা নাগিনী, আমি যে বড় অসহায়, কি করে লক্ষ্মীর অংশ ধরব এই সৌতলি পবিত্র লৌহ বাসর ঘরে? আমি সে বড় একাদশী তো পালন করেছি মা। ও তুমি একাদশী পালন করছো নাগিনী? হ্যাঁ, শোনো নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য দুধ কলা নিয়ে আসবো নাগিনী। বেশ, তোমার একাদশী আমি ভঙ্গ করবো। মাতার হস্তে যদি দুগ্ধ কলা পান করে যদি আমার একাদশী করে ভঙ্গ, তাহলে করবো তোমার কাছে আমি সমান হয়। তাহলে আর এই কালে বিলম্ব না করে এই মুহূর্তে আমার জন্য তুমি নিয়ে এসে দুধ কলা, তোমার হস্তে দুধ কলা পান করে করবো আমার একাদশী আমি ভঙ্গ। বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য দুধ কলা নিয়ে আসবো। মাতা দিয়েছে আমার জন্য, এই মুহূর্তে সে দুগ্ধ কলন্তে আমার একাদশীকে ভঙ্গ করব বলে। দেখি কতক্ষণে মাতা ফিরে আসে। এই মুহূর্তে আমার দুগ্ধ কলসে ভঙ্গ নিয়ে এসে একাদশী করিবে ভঙ্গ। মাতা মনে উপায় পাচ্ছে না বলে এই জন্য হয়তো নগরে নগরে ভিক্ষা করতে গেছে। দেখি দেখি কতক্ষণে মাতা ফিরে আসে আমার জন্য সে দুধ কলা নিয়ে। পথে যেতে যেতে একটু দয়া করে গো মায়েরা ভিক্ষা দাও আমার। পথে যেতে যেতে একটু দয়া করে গো মায়েরা ভিক্ষা দাও আমার। আমার নাথ মাতা তুমি আমার আম্মা, আর তুমি আমার নাথ মাতা আমি তোমার কন্যা। যেতে যেতে একটু দয়া করো আমার দাও, দয়া করে মাইরা আমায় ভিক্ষা দাও না।